হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ আছি। তো চলো আগে আমার পরিচয়টা দিয়ে নেই। আমি বন্নি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। আজ হচ্ছে রবিবার, আর রবিবার মানেই জানো আমার কাছে ভীষণ ব্যস্ত একটা দিন। তো এই রবিবারে না আমি একটু বিশ্রাম নেওয়ারও ফুরসত পাই না। তো তবুও চেষ্টা করি তোমাদের সঙ্গে একটু কিছু শেয়ার করার। তো চলো আজ সকাল থেকে কি কি কাজ করলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। অনেক গল্প হবে, অনেক কথা হবে, তোমরা আমার সাথে থাকো। তো সারা রাত বৃষ্টি হয়েছে। তো সকাল এখন বাজে 5:30। এখনও উঠে দেখো ঝিরিঝিরি বৃষ্টি পড়তে শুরু করেছে। তো আজ কাল দুদিন মিলেই বৃষ্টি হচ্ছে। এখন তো বর্ষাকাল, বৃষ্টিটা হওয়াই স্বাভাবিক। আর এই যে দেখো বৃষ্টি পেয়ে আমার গাছগুলো এত সুন্দর হয়েছে, তো কি বলবো। সকালবেলা উঠেই না আমার প্রত্যেক দিনের অভ্যেস গাছগুলোকে একটু করে দেখে আসা। এখন তো জল দেওয়ার কোনো ব্যাপার নেই, তবুও ওদের কথা মনে ওঠেছে, তাই ছুটতে যাই ওদের কাছে। তো গাছগুলোকে দেখে এলাম। এসে আমি সকালে উঠে মাত্রে জলটা আগে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। আমার কিন্তু জল গরম হয়ে গেছে। আর এবার ভাতটা বসিয়ে নেব। ভাত বসিয়ে বাকি কাজগুলো করে নেব। এই ভাতটা হতেই তো সময় লাগে, তার জন্য না উঠে আগে আমি ভাতের ব্যবস্থাটা আগেই করে নিই। আজকে দেখছি আদির বাবা বলছে যে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তবুও কি কাজ হবে। তো আমি, ও যেহেতু কাজে যাবে তো রেডি তো আমাকে করে দিতেই হবে। তার জন্য আমি তাড়াতাড়ি করেই রান্নাবান্নাটা সারছি। আর আদির তো স্কুল ছুটিই আছে। আর আজ রবিবার মানেই যেন আমার প্রচণ্ড কাজ। তো সিঁড়ি মোছা আছে, ফ্ল্যাট ধোয়া আছে, বিভিন্ন রকম ফ্ল্যাটের কাজ আছে। তো তার জন্য সকালবেলা উঠেই আমি আগে রান্নাটা সেরে নিচ্ছি। আর এখানে দেখো আমার হাতের অবস্থা। তো তোমাদের রান্না করতে গেলে কার এরকম হয় বলো তো? আমার কিন্তু হাতটা পুরো রান্না করতে গিয়ে মানে সারা জায়গায় কালো কালো হয়ে গেছে। দেখো তোমাদের দেখাচ্ছি। তো মানে পরশু দিন রান্না করতে গিয়ে এখানটায় ছ্যাঁকা লেগেছিল, তো সেটা যা হয় ভালো হলো। আবার দেখো কাল এখানটায় তেলের লেগেছে। তার আগের দিন তেলের ফসকা পড়ে আমার আঙুলের মাথা দিয়ে চামড়া কিছুটা উঠেই গেছে। তো আমাদের মেয়েদের হয়তো প্রত্যেকেরই এরকম হয় রান্না করতে গেলে। আমাদের একটু ছোট ছোট কষ্টকে না কষ্ট বলে মনেই হয় না, কিন্তু দেখবে অন্য কারো যদি হাতে সামান্য একটু গরম তেল বা গরম জলের ফোসকা পড়ে, তারা কত ব্যথা যন্ত্রণায় ছটফট করে। তো এখানে দেখো আমি কিন্তু মানে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। জল গরম করে আমি হাঁড়িতে ঢেলে নিয়েছি, নিয়ে গ্যাসের উপরে বসিয়ে দিয়েছিলাম। দিয়ে ভাতটা আমি বসিয়ে নিচ্ছি। আর এই যে জলটা গরম করে নেই না, এতে অনেকটাই গ্যাস সাশ্রয় হয়। জানো তো আমরা নিম্ন মধ্যবিত্ত সংসার, তো একটু যদি গ্যাস সাশ্রয় হয় তো আমাদের কাছে অনেকটাই, বলতে পারো অনেক উপকার হয়। আর এখন তো গ্যাসের সমস্যা এখনও পর্যন্ত কিন্তু কলকাতায় যথেষ্ট গ্যাসের প্রবলেম চলছে। মানে গ্যাস বুকিং নিচ্ছে কিন্তু ঠিক সময়ে ডেলিভারি দিচ্ছে না, বা ডেলিভারি ডেটও দেখাচ্ছে না। তো যাই হোক, আমি দেখো ভাতটা বসিয়ে দিই এসে, আর আমি এই মানে থালা বাসনগুলো মেজে নিচ্ছি। এখন বৃষ্টি হচ্ছে তো রাতে আর থালা বাসন মাজতে পারি না গো। এখানে বসলে না পিঠের দিকে জল পড়ে সমস্ত জামা ভিজে যায়। আর এই বর্ষাকালে রাত্রে আমার বাসন মাজতে একদম ভালো লাগে না। তো সকালবেলা উঠে আমি বাসন টাসনগুলো মেজে নিচ্ছিলাম। আদির বাবা ওদিকে কাজে যাবে, আমার কিন্তু তরকারিটাও বসিয়ে দিয়ে এসেছি। তো একা হাতে কোন দিকে করব আমি নিজেই বুঝে উঠতে পারি না। তবুও চেষ্টা করি তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করতে। তো সব কিছু শেয়ার করতে পারি না, যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট, আমি তারপরে গ্যাসটা মুছে নিচ্ছিলাম। তো আমি ঘরের কাজটা কমপ্লিট করে তারপরে যাব ফ্ল্যাটের কাজে। আর এই যে দেখো আমার গ্যাস মোছা হয়ে গেছে, আর বললাম না আমার তরকারি হয়ে গেছিলো। তো অফ ক্যামেরায় আমি তরকারিটা করে নিয়েছিলাম। এই যে দেখো পটল আলুর তরকারি করেছি, আজ কিন্তু নিরামিষ। তো দুপুরে ওর বাবা বলেছে যে চিকেন নিয়ে আসবে। সকালটা নিরামিষ তরকারি করে দিলাম। তো পটল আলুর তরকারি আমি একটু ঘি দিয়ে করে দিয়েছি। তো এটা না মানে খেলে তুমি বুঝতেই পারবে না যে আমি নিরামিষ তরকারি খাচ্ছি না কি খাচ্ছি। খুব সুন্দর লাগে, আর আমাদের বাড়ির সবাই কিন্তু এই তরকারিটা পছন্দ করে। তো এই যে দেখো, তো একদিন তোমাদের সঙ্গে আমি এই তরকারির রেসিপিটা শেয়ার করব। তো পটল সুন্দরী বলি আমি একে। তো যাই হোক, তোমাদের সঙ্গে শেয়ার করব। আদির বাবার কিন্তু টিফিন আমি গুছিয়ে দিলাম, ওকে ভাতও দিয়ে দিয়েছিলাম, ও ভাত খেয়ে নিয়েছে। নিয়ে ও বেরিয়ে যাবে। ও তো বেরিয়ে গেল, তারপরে আমি ঘরটা সুন্দর করে মুছে নিলাম। জানোই তো বৃষ্টির সময় আমাদের এই ঘরে ভীষণ সমস্যা। তো একটু বৃষ্টি হলেই আমাদের ঘর ভিজে চপচপ করে, আর তলা থেকে জল ওঠে। যেহেতু আমাদের মানে ঘরটা একটু নিচু, আর ফ্ল্যাটের একটা কর্নারে করা, তার জন্য না বৃষ্টি হলেই এই সমস্যা দেখা দেয়। তো যাই হোক, ঘরটাকে আমি সুন্দর করে ফিনাইল দিয়ে মুছে নিয়েছি। তো ফিনাইল দিয়ে মুছলে
কী হয় বলো তো, মানে ঘরে যে কেন্ন বা একটু মাছি টাছিগুলো কম হয়। তো প্রত্যেকেই ফিনাইল দিয়ে ঘর মোছো, কিন্তু আমি না মাঝে মাঝে কেরোসিন তেল দিয়েই ঘর মুছি। তারপরে গেছিলাম স্নান করতে, স্নান করে আমি ঠাকুর পুজোটা দিয়ে নিলাম। আমার গোপাল সোনাকে পূজা আচ্ছা দেওয়া আমার কমপ্লিট। আর সকালবেলা উঠে না এই মানে রান্না, পুজো, স্নান এগুলো হয়ে গেলে একদম মাথা থেকে চিন্তা কমে যায়। তারপরে আদির বাবার কিন্তু আজকের কাজ হয়নি, ফিরে এসছে, আসার পথে চিকেন নিয়ে এসেছিলো। তো সেইটা আবার দুপুরবেলার জন্য রান্না করেছিলাম। ভাবছিলাম সন্ধেবেলা রান্না করব, কিন্তু আদি বায়না ধরলো মা এখনই রান্না করো। তো দুপুরবেলা চিকেন রান্না করলাম। আর আজ তো অনেক কাজ, আর কিছু শেয়ার করতে পারলাম না। তো আজ এখানেই রাখলাম ভিডিওটা, আবার পরে দেখা হচ্ছে। সবাই ভালো থেকে সুস্থ।